আমাদেরকে কথা দিলাম চট্টগ্রাম বন্ধ, আমরা যদি কর্মসূচি ঘোষণা দেই চট্টগ্রাম বন্দরের কোনো টেবিলে কাজ হবে না। চট্টগ্রাম বন্দরে জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবির উদ্যোগে এনসিটি ও সিসিটি বেসরকারীকরণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিভাগ থেকে শত শত শ্রমিক কর্মচারী যোগদান করেন। মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, যে কোনো মূল্যে এনসিটি ও সিসিটিকে বেসরকারীকরণের সকল উদ্যোগকে প্রতিহত করার জন্য বন্দর শ্রমিক কর্মচারী সহ দেশবাসীকে আহ্বান জানান। যদি চট্টগ্রাম বন্দরকে বন্ধ করতে হয়, আমরা অবশ্যই চট্টগ্রাম বন্দরকে বন্ধ করে আমাদের দেশের স্থাপনা, আমাদের বন্দরের স্থাপনা, আমাদের হৃদয়ের মণিকোটা যে স্থাপনা কাজ করছে, যে এনসিটি সিসিটি, আমরা কোনো অবস্থাতেই বিদেশিদের হাতে, দেশি দালালদের হাতে তুলে দিতে চাই না। আমরা আমাদের জীবন দিয়ে এই স্থাপনা দুটিকে রক্ষা করব এবং আমাদের বেকার সমস্যা সমাধানের জন্য আমরা এখানে নিয়োগ দেওয়ার জন্য, অবিলম্বে নিয়োগ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষকে। আমাদেরকে উপদেষ্টা মহোদয় আশ্বস্ত করেছেন তিনি ফেব্রুয়ারি মাসে আবার আসবেন, রোজার আগে আমাদের সাথে ডিবেট করবে। আমরা ডিবেট করার জন্য প্রস্তুত। আমরা চট্টগ্রাম বন্দরকে নিয়ে রিসার্চ করি, আমরা চট্টগ্রাম বন্দরকে নিয়ে গবেষণা করি। সুতরাং এই চট্টগ্রাম বন্দর আমাদের দেশি কর্মচারীরা অত্যন্ত বেশি সক্ষম। আপনারা জেনেছেন, আপনারা জানেন গুগলের আজকে টপ 10 যেই আমাদের যেই আছে, টপ 10 যেই ইঞ্জিনিয়ার আছে, সে বাংলাদেশে আমাদের চট্টগ্রাম বন্দরের কর্মচারীর সন্তান। ঠিক আছে, আমরা চাই না, অতএব আমাদের এই মেধাবী মানুষগুলোকে আমরা চট্টগ্রাম বন্দরে ইউটিলাইজ করতে চাই। আমরা কোনো অবস্থাতেই এই চট্টগ্রাম বন্দরের এক বিন্দু জায়গা আমরা বিদেশিদের হাতে আর তুলে দিতে চাই না। পিসিটির কি পারফরমেন্স এখন আপনারা বলতে পারেন, কাজ হোক বা না হোক আমাকে তো $250 কোটি দিবে, ঠিক আছে, কিন্তু এইটা কতদিন দিবে, কে দেয়? তাহলে আমার এই স্থাপনাগুলোকে কেন নষ্ট করা হলো? আজকে যদি পিসিটিকে আমরা অ্যাক্টিভ করতে পারতাম তাহলে গত বছর যেই কন্টেনার হ্যান্ডলিং হয়েছে আমরা তার দ্বিগুণ করতে পারতাম। আমাদের স্থাপনাটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত ভুল ছিল। আমরা সেই কথাটি বারবার কর্তৃপক্ষকে বলেছি। সুতরাং আমাদের দাবি একটাই, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা, চট্টগ্রাম বন্দরের গলা নেক আমরা কোনো অবস্থাতেই এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দেব না ইনশাআল্লাহ। আমরা জানি, আপনারা জানেন, গতকালকে রাতের 11টায় শুধুমাত্র একটা মেসেজের মাধ্যমে আজকের এই মানুষের উপস্থিতি এখানে হয়েছে। আমরা যদি 2-3 দিন আমরা যদি কর্মসূচি ঘোষণা দেই চট্টগ্রাম বন্দরের কোনো টেবিলে কাজ হবে না। নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বন্দর শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সিবিএর সহপ্রচার সম্পাদক হুমায়ুন কবির, সিবিএর সাবেক সহ সম্পাদক মোজায়ের হোসেন শওকত, শফিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আনোয়ারুল আজিম রিঙ্কু, এজাহার মিয়া, তরুণ শ্রমিক নেতা আনোয়ার আজিম রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ডেস্ক নিউজ, নিউজডে 24।